नेशनलिस्ट सिटीजन्स पार्टी, ये पार्टी के साथ हम लोग शामिल हुआ। বঙ্গ রাজনীতিতে বেনজির ঘটনা, ইতিহাস সালতামামি ঘেঁটেও এরকম নজির খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের বিপুল ভোটে জিতে আসা সাংসদেরা যোগ দিচ্ছেন ভুঁইফোড়, অস্তিত্বহীন অখ্যাত কোনো এক রাজনৈতিক শিবিরে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, পার্থ ভৌমিক, শতাব্দী রায়ের মতো হেভিওয়েট মুখ যুক্ত হচ্ছেন এমন এক রাজনৈতিক দলের সঙ্গে যার শীর্ষ নেতৃত্বও হয়তো জানেন না দলের পরবর্তী কর্মসূচি কী। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। রবিবার দুপুর পর্যন্ত এই রাজনৈতিক দলের পরিচয় কেউ জানত না। সেই দলই এখন রাজ্য তথা জাতীয় রাজনীতিতে তুমুল চর্চায়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমে এই দলের সংগঠন। 2022 সালে 13ই অক্টোবর তৈরি হয় ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। 2023 সালের 20শে জানুয়ারি নির্বাচন কমিশনের রেজিস্টার। প্রধান কার্যালয় হাওড়ার সাঁকরাইলে। পার্টির নথিতে কোষাধ্যক্ষ হিসেবে শিউলি কুণ্ডুর নাম উল্লেখ। দলের সভাপতি হিসেবে নাম শিউলি কুণ্ডুর স্বামী উত্তীয় কুণ্ডুর। বেশ কিছুদিন আগেই আমি পার্টি থেকে অলরেডি রিজাইন করেছি এবং সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কারণেই করেছি। কারণ আমি হাইকোর্টে প্র্যাকটিস করি এবং আমার বেশ কিছু সোশ্যাল ওয়ার্ক আছে, বহুদিন থেকে আমি সোশ্যাল ওয়ার্ক করি। এটা আমার পার্টি তৈরিরও আগে থেকে করি। 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে লড়েছিল এনসিপিআই। 7টি কেন্দ্রে দল প্রার্থী দেয়, 4টি কেন্দ্রে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। দলীয় প্রতীকে মাত্র 2টি আসন থেকে লড়েন এনসিপিআই এর প্রার্থীরা। চাউমানুতে 536 ভোট এবং কৈলাসহরে 286 ভোট পায় এনসিপিআই প্রার্থীরা। সব মিলিয়ে 822টি ভোট পেয়েছিল। তৃতীয় প্রার্থী ত্রিপুরা বিধানসভায় নির্দল হিসেবে লড়েছিলেন। 2023 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনেও লড়াইয়ের পরিকল্পনা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্য ত্যাগ করা তৃণমূল সাংসদরা হঠাৎ এরকম এক অনামী সংগঠনের দ্বারস্থ হলেন কেন? দলত্যাগ বিরোধী আইনের মুখে না পড়তেই কি এই সিদ্ধান্ত? রবিবার স্পিকারের সঙ্গে বিক্ষুব্ধ সাংসদরা দেখা করার আগেই তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি স্পিকারের কাছে পৌঁছে দেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ। সেক্ষেত্রে তৃণমূল ভেঙে পৃথক ব্লক দাবি করলে আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা ছিল। তা এড়াতেই আপাতত অন্য একটি দলে সম্পূর্ণ মিশে যাওয়ার অর্থ এদের বিরুদ্ধে আর কোনোভাবেই দলত্যাগ বিরোধী আইন জারি করা যাবে না। পশ্চিমবাংলায় যে যা করছিল খালি বাধ্য হয়ে করছে, দুজন ছাড়া। এখন বোঝা যাচ্ছে সবাই বাগী হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন সবাইকে চেপে রাখা হয়। সাধারণ মানুষ, পার্টির কর্মীরাও ওখানে স্লেভের মতো ব্যবহার করতে পারছেন, দাসের মতো। তারা বলেছে থ্রেট কালচার। থ্রেট তো সবচেয়ে বেশি কালচার টিএমসিতে ছিল, থ্রেটের সামনে ছিল। এখন ছিল কি ছিল না জানি না, কিন্তু যারা থ্রেটের সঙ্গে থেকে দুর্নীতি করে তারা তো ছাড়া পাবে না। বাকি তাদের অধিকার আছে, জনগণ তাদের জিতিয়েছে, তারা স্বাধীনভাবে রাজনীতি করুন, পার্টি করুন, সেই অধিকার আমাদের সংবিধান দিয়েছে সবাইকে। क्योंकि जिसको खड़ा करते वो गद्दारी कर देते हैं। इतने सालों से सुदीप बनर्जी उनके साथ ही आज वो चले गए, उनके परिवार को ममता बनर्जी के हवाले छोड़ के खुद चले गए। चाटली अभी सरकार में नहीं है, दूसरी जगह मलाई खाने चले गए। जहां मलाईदार कुछ मिलेगा, ये सारे लोग अवसरवादी लोग को मलाईदार जहां रहेगा वो मलाई की स्वाद लेने के लिए, मलाई चाटने के लिए वो उस तरह का अपना सफर जारी रखेगा। বিক্ষুব্ধ সাংসদরা এনসিপিআইতে যোগ দেওয়ায় জোড়াফুল প্রতীক আপাতত মমতা শিবিরের কাছেই থাকছে। কিন্তু আসল তৃণমূল কারা, তা নিয়ে কি আইনি লড়াই অবশ্যম্ভাবী? সাংসদেরা না হয় এনসিপিআই এ যুক্ত হলেন, কিন্তু ঋতব্রতের মতো বিক্ষুব্ধ বিধায়করা কি পদক্ষেপ করবেন? লোকসভা স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে কালীঘাটের তরফে। তাকে কতটা গুরুত্ব দেওয়া হবে? বাদল অধিবেশনের আগে তৃণমূলের ভাঙন কতটা প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে? নজর সব মহলের। কলকাতা টিভি।